এইটা হচ্ছে আমাদের একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল। আমার এটা আমি বলেইছিলাম, আমার যে ইন্টিরিয়ার দাদা আছে গ্যাংটক আছে, তাকে আমি বলেইছিলাম তুমি যাই করো না কেন টেবিলটা, ডাইনিং টেবিলটা অবশ্যই সেগুন কাঠের করবে, আর ওপরের টপটা কিন্তু মার্বেল ফিনিশের দেবে। এই জায়গাটা ভীষণ একটা মানে খুব সুন্দর একটা জায়গা রেডি করেছে। এই জায়গাটা একটা স্ট্রাকচার প্রেটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে একটা অরিজিনাল মিরর দিয়ে এই ফিনিশটা করা হয়েছে। এটা পুরো অরিজিনাল মিরর, আর এই সাইডটা লুভার্সের কাজ হয়েছে। ওয়েলকাম ওয়েলকাম মাই হোম। আজকে রাত্রির বাজে 2:10। দেখো, অনেক দিন ধরে তোমরা আমাকে বলছিলে যে দিদি প্লিজ একটা তোমার এই ফ্ল্যাটের একটা রুম ট্যুর দাও, রুম ট্যুর দাও। বাট বিশ্বাস করো এত দোকানে প্রেশার যাচ্ছে, তার জন্য রুম ট্যুর দিয়ে উঠতে পারছিলাম না। আজকে প্রায় আমরা শিফট হয়ে গেছি, 2.5-3 মাস হতে যাচ্ছে। 2.5-3 মাস বাদে আমি একটা ছোট রুম ট্যুর তোমাদেরকে দিচ্ছি, তাও দোকান থেকে এত রাত্রে এসে মানে যেভাবে পারছি একটা ছোট রুম ট্যুর তোমাদের দিচ্ছি। তোমরা ফার্স্টেই দেখতে পেলে আমার ডোরটা, তবু তোমাদের একবার সুন্দর করে আমি ডোরটা দেখাই। এই ডোরটা আমি ভীষণ মানে আমার ইচ্ছা ছিল এরকম একটা ডোরে, সেই হিসাবে বানানো হয়েছে। দেখো জাস্ট কাটিংটা দেখো, এটা হচ্ছে আমাদের মেন এন্ট্রি পার্ট, এখান থেকে আমাদের এন্ট্রি, ঠিক আছে? এটা এন্ট্রি পার্ট, বাইরেটা নিশ্চয়ই তোমরা দেখেছো। এই হচ্ছে আমাদের ডোরটা, ঠিক আছে? আর ভিতরের পোর্শনটা দরজার হচ্ছে এইরকম, এটা অরিজিনাল মিরর দিয়ে করা হয়েছে, ঠিক আছে? আর এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং, ঠিক আছে? এই যে এখানে একটা সুন্দর মানে 5 সিটার সোফা রয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ একটা রামা গ্রিন কালারের সোফা আমরা নিয়েছি, চুজ করেছি আর কি ফেব্রিকটা। অনেক কালার আমাদের দেখানো হয়েছিল, আমার যে ইন্টেরিয়ারের দাদা রয়েছেন তিনি আমাদের অনেক কালার দেখিয়েছিল, বাট এটা একটু ভাইব্রেন্ট কালার, যেহেতু আমার পুরো ফ্ল্যাটটাই আমরা একদম লাইট শেডে রেখেছি, হালকা কালারে রেখেছি, তো তার জন্য একটা ভাইব্রেন্ট কালার এটা আমরা চুজ করেছি। এইগুলো হচ্ছে, এটা পুরো আমার কিন্তু সোফা কাম বেড। এই যে আমি আর এটা সরাচ্ছি না, এই যে এইখানটা দেখো তোমরা, এখান থেকে দেখলে বুঝতে পারবে এটা কিন্তু পুরো ওপেন হয়ে যায়, এটা কিন্তু পুরো সোফা কাম বেড। তার সাথে এই সাইডে একটা আমার এটা একটা বসার জায়গা রয়েছে, এবং এটা কিন্তু একটা এই যেরকম পুরো স্টোরেজ আছে, এটা আমি ওপেন করলাম না, এটা পুরো ওপেন হয়ে যায়, ঠিক আছে? তার সাথে রয়েছে একটা সেন্টার টেবিল, এটারই সেটিংয়ে পুরো ম্যাচিং করেই রেডি করা হয়েছে। সবার আগে তোমাদেরকে দেখাই যেটা যেটা আমার এই ছোট্ট ফ্ল্যাটের মেন জায়গা, যেটা হচ্ছে আমার ছোট্ট একটা মন্দির। দেখো, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট মন্দির। এখানে একটা মানে কোরিয়ানের কাজ আমরা করিয়েছি, যেটা হচ্ছে ময়ূরের একটা পুচ্ছ। তোমরা জানোই আমার জীবনের সব কিছুই, এই যে যারা বসে আছেন তারা আমার বাবা জগন্নাথ দেব, তো তার ময়ূরের পুচ্ছ সব থেকে প্রিয় জিনিস, তো সেই হিসাবেই এইটা রেডি করানো হয়েছে। তিনি এখানে বিরাজমান, তার সাথে সাথে এখানে আমার ভোলে বাবা, দুর্গা মা, লক্ষ্মী মা, গন্নু, শিব ঠাকুর, তারপর এখানে রাধা কৃষ্ণ, এখানে বজরংবলী, সবাই রয়েছে। কেউ এক মানে নেই এরকম না, প্রত্যেকে আমার সাথে রয়েছেন। আর এখানে দেখো আমি মানে জাস্ট অল্প অল্প করে তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটায় একটা এরকম খাবার দেওয়ার জন্য একটা ইয়ে করা রয়েছে। এইখানে রয়েছে বাবাদের সমস্ত খাবার, ধূপকাঠি, এইসবের জায়গা। এখানে একটা স্টোরেজ রয়েছে, এখানেও একটা স্টোরেজ রয়েছে, যেটা আমি আর ওপেন করলাম না, কারণ আমাদের রথের দিনে রথ এখনো এখানে রাখা রয়েছে। তার পাশ, আচ্ছা এইটার একটা দেখিয়ে দিই, এখানটা এরকম ডিজাইন, এখানটা একটা এরকম ডিজাইন করা হয়েছে, এবং রাত্রে যেহেতু আমরা শয়ন দিই, শয়ন দেওয়ার জন্য এইটা আমাদের করা, এটা আমরা পুরো নামিয়ে দিই। এটা একটা শয়ন দেওয়া হয় রাত্রিবেলা, কারণ বাবাকে শয়ন না দিলে তো হয় না। তো এই রোমান ব্লাইন্ডটা রেডি করা আছে এখানে। এবার তার পাশেই হচ্ছে আমাদের টিভি ইউনিট। টিভি ইউনিটটা এই যে সুন্দর একটা আমাদের টিভি লাগানো এখানে, আর তার সাথেই একটা এরকম টিভি ক্যাবিনেটের যে বক্স রেডি করা রয়েছে। এটাও আমি পুরোপুরি তোমাদের পুজোর জিনিসপত্র রাখার জন্য ইউজ করি, কারণ আমার পুজোর প্রচুর জিনিসপত্র, মানে বাবাদের জামা কাপড়েরই 3-3টে বক্স, জুয়েলারির বক্স, সব কিছু, মানে মাথার মুকুটি রয়েছে কত রকমের, তো এগুলো এখানে রাখা। দুদিকে দুটো বুদ্ধ রেখেছি আমি, গৃহপ্রবেশে পেয়েছি। আর এটা একটা সুন্দর ল্যাম্পশেড, এটা এখানটায় গন্নু রয়েছে, এখানে রেখেছি।
আর এই জায়গাটায় আমাদের একটা পার্টিশন রয়েছে, কারণ এইটা আমাদের ঈশান কোণ, ঠিক আছে? তাই জন্য আমার ঈশান কোণে যেহেতু ঠাকুরের সিংহাসন, তো ঈশান কোণটায় ঠাকুর সিংহাসন করতেই হতো। তো এবার হচ্ছে আমাদের এই পোর্শনটায় বাথরুম, তো এটাকে তো আমাকে কিছু একটা গার্ড করতে হবে এই ঠাকুরের সাথে বাথরুমের জায়গাটা। তো এই জায়গাটা একটা অনেক প্ল্যান করে এই ডিজাইনের একটা মানে পার্টিশন করা হয়েছে। কেমন হয়েছে পার্টিশনটা অবশ্যই জানিও। এই যে এগুলো পুরো মুভ করা যায়, ঠিক আছে? ঠিক আছে, এটা মুভেবল, এইটা পার্টিশনটা করা হয়েছে। এইবারে আসি, এইখানে আমাদের একটা ওয়াশরুম। আমরা কিন্তু একটাই ওয়াশরুম নিয়েছি, আমরা ডাব্লিউসি যেটা বেডরুমের বাথরুম সেটা কিন্তু আমরা নিইনি। আমাদের যে আরেকটা ফ্ল্যাট হচ্ছে সেটাতেও আমরা কিন্তু রুমে বাথরুম নিইনি। আমাদের ঠিক আমার কুট্টি দুজনেরই যে আমরা বেডরুমে বাথরুম নেব না, তাই জন্য আমরা দুটো ফ্ল্যাটেই কিন্তু একটাই বাথরুম রেখেছি। মানে এখানেও কিন্তু ডাইনিংয়েই আমাদের একটা কমন বাথরুম। তো এই জায়গাটা আমরা বেশ একটু হিডেন করেছি, বেশ এই জায়গার একটা সেলফি জোন আমাদের। এটা কিন্তু আমাদের বাথরুম, বাট এখান থেকে এটা আমার সেলফি জোন হয়ে গেছে, মানে এখানে দাঁড়িয়ে আমরা সব ছবি তুলি। তো এটা একটা সেলফি জোন, এটা দেখে কেউ বলবে না যে এখানে ওয়াশরুম আছে। তো এই যে এইখানটা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারছো এটা একটা সেলফি জোন টাইপের করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম, ঠিক আছে? এইটা আমাদের ওয়াশরুম। আচ্ছা চলো, এটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবারে আসি হচ্ছে আমাদের ডাইনিং ইউনিটে। এইটা হচ্ছে আমাদের একটা সেগুন কাঠের ডাইনিং টেবিল। আমার এটা আমি বলেইছিলাম, আমার যে ইন্টিরিয়ার দাদা আছে জ্ঞানপ্রকাশে, তাকে আমি বলেছিলাম তুমি যাই করো না কেন টেবিলটা, ডাইনিং টেবিলটা অবশ্যই সেগুন কাঠের করবে, আর ওপরের টপটা কিন্তু মার্বেল ফিনিশের দেবে। তো এটা পিওর সেগুন কাঠের তোমার ডাইনিং টেবিল, তার সাথে একটা ওপরে একদম মার্বেলের একটা সেট করা রয়েছে। তার সাথে সাথে এই যে আমার খুব লাক্সারি চেয়ারের শখ ছিল, যেটা জ্ঞানপ্রকাশ দা আমার ইচ্ছাটা পূর্ণ করেছে। বেশ লাক্সারি একটা বেশ সুন্দর একটা তোমার 4টে 4 সিটারের আমার ডাইনিং টেবিল। তো 4টে চেয়ার দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাটায় দেখো, এই জায়গাটা ভীষণ একটা মানে খুব সুন্দর একটা জায়গা রেডি করেছে। এই জায়গাটা একটা স্ট্রাকচার পেন্ট করেছে। এটা কিন্তু একটা কোনো ওয়ালপেপার না, এটা কিন্তু পেন্ট, হ্যাঁ স্ট্রাকচার পেন্ট। তার সাথে একটা সুন্দর লাইট ঝুলছে। আর এটা আমার একটা মানে বেসিন এরিয়া আর কি, বেসিন এরিয়া। এখানে আমার একটা স্টোরেজ রয়েছে, এই যে এখানে সমস্ত ব্রাশ ট্রাশ হ্যান ত্যান টুকিটাকি জিনিসপত্র রাখার। আর এই হচ্ছে এখানেও 2-3টে এরকম স্টোরেজ দেওয়া রয়েছে। তার সাথে সাথে এখানেও স্টোরেজ রয়েছে সমস্ত কিছু জিনিসপত্র, এই ফিনাইল হ্যান ত্যান যেগুলো রাখার আর কি, সেইগুলোর জন্য এই জায়গাটা করা। আর সবথেকে আমার ফ্ল্যাটের আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটায় দেখো একটা তোমাদের কি বলবো, একটা মানে প্লাই দিয়ে একটা ডিজাইন করা হয়েছে, যেটা দিয়ে পুরো একটা চ্যানেল লাইট বেরিয়েছে। এটা ভীষণ একটা মানে প্রত্যেকে যারা যারা আমার ফ্ল্যাটে এসে সবাই বলে তোর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। তো এই জায়গাটা এরকম করা হয়েছে, এটা আমার ডাইনিং ইউনিট। এই জায়গাটায় রয়েছে আমাদের একটা ছোট্ট কি বলে ক্রকারি ইউনিট, দেখে নাও। এই যে এইটা হচ্ছে আমাদের একটা ক্রকারি ইউনিট, ঠিক আছে? আজকে আমি একটু সাইড করে রেখেছি বলে অসুবিধা হচ্ছে দেখাতে। এগুলো আমাদের ক্রকারি ইউনিট, এই জায়গাটা। আর এটার মেইন পার্ট আমাদের, যেটা আমার সব থেকে পছন্দের জায়গা, যেটা এইটা পুরো ওপেন করে দিলে এটা আমার একটা পুরো ওপেন এরিয়া, ঠিক আছে? এই যে একদম রাস্তা, মাঠ, আমাদের নিচেই ক্লাব সব দেখা যায়, একদম ওপেন এরিয়া হচ্ছে এইটা। এখন এসি চলছে, বন্ধ করে দিই, ঠিক আছে? আর এই জায়গার ওপরে ফল সিলিংটা দেখো ভীষণ সুন্দর রেডি করেছে জ্ঞানপ্রকাশ দ্বারা। আর এখানে একটা ডাইনিংও আমাদের একটা 2 টনের এসিও লাগানো রয়েছে, কারণ এইখানে বেশিরভাগ আমরা টাইম স্পেন্ড করি। আর তার সাথে এই জায়গাটা হচ্ছে আমাদের ফ্রিজ, এই জায়গাটায় রয়েছে আমাদের একটা সুন্দর ফ্রিজ। আর এই জায়গাটা হচ্ছে আমাদের মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে একটা অরিজিনাল মিরর দিয়ে এই ফিনিশটা করা হয়েছে। এটা পুরো অরিজিনাল মিরর, আর এই সাইডটায় লুভার্সের কাজ হয়েছে। এটা লুভার্সের দুদিকে লুভার্সের কাজ হয়েছে, আর মিডিলটায় পুরোটা মিরর গেছে, আর স্পট লাইট দিয়ে ডিজাইন হয়েছে। আমাদের মেন আমার সব থেকে পছন্দ হয়েছে আমাদের এই ফল সিলিংটা, যেটা আমি কোথাও কোনোদিনও দেখিনি। এই ফল সিলিংটা কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে এটা জ্ঞানপ্রকাশ দা সবাই মিলে একটা ডিসিশন নিয়ে এই ফল সিলিংটা করা হয়েছে। ভীষণ সুন্দর এই ফল সিলিংটা, তোমরা একটুখানি ভালো করে দেখলে বুঝতে পারবে। তার সাথে সাথে লাইটগুলো এত সুন্দর দেওয়া হয়েছে যে জিনিসটা আলাদা একটা গ্ল্যামারাস লাগছে, ঠিক আছে?
তার সাথে আমাদের পুরো ফ্ল্যাটটাই তো মোটামুটি ফল সিলিং করাই রয়েছে আমাদের। দেখো একদম সিম্পল ফল সিলিং, একদম আমি বলেছিলাম হাবিজাবি না করতে, একদম সিম্পল ফল সিলিং। এখানে একটা সুন্দর ঝাড় লাগানো রয়েছে, ঝাড়বাতি, যেটা লাইট আমি মাঝে মধ্যে চেঞ্জ করতে পারি। এই দেখো লাইটটা কিন্তু চেঞ্জ হয়, বিভিন্ন কালারের লাইট হয়, তো এই লাইটটাই বেশি থাকে। আর সুন্দর একটা ঘড়ি, যেটা আমাকে গৃহপ্রবেশে পিঙ্কি দি গিফট করেছে, সেটা আমি এখানে লাগিয়েছি। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার মিনি একটা কিচেন। তোমরা অনেকেই বলবে যে কিচেনটা খুব ছোট হয়ে গেছে, হ্যাঁ, বাট একদম কমফোর্টেবল। আমার যে দিদি থাকেন আমাকে হেল্প করার জন্য, তারও একদম কমফোর্টেবল, আমার কুটির ভীষণ কমফোর্টেবল। তো কিচেনটা আমার ভীষণই সুন্দর, আমার খুব পছন্দের একটা জায়গা কিচেনটা। এইখানগুলোয় দেখো, এই যে পুরো সব স্টোরেজ হয়েছে, এখানে সব জিনিসপত্র রাখার, এখানে চিমনি, এখানে একটা স্টোরেজ, এই ওপরের গুলো তো পুরোই স্টোরেজ। ঠিক আছে, আর এখানে আমার অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, এই যে অ্যাকোয়াগার্ড। আর এইখানে একটা, এই যে এই কলের আমার ভীষণ ইচ্ছা ছিল, সেগুলো হয়েছে। এখানে আমার মাইক্রোওভেন রয়েছে, মাইক্রোওভেন স্ট্যান্ডের ওপর। তার সাথে সাথে এখানে তো বিভিন্ন স্টোরেজ তো রয়েছে, এগুলো অনেক স্টোরেজ রয়েছে, এই যে বিভিন্ন অনেক বড় বড় স্টোরেজ রয়েছে, কোনো অসুবিধা নেই কিচেন নিয়ে। ঠিক আছে, চলো মোটামুটি কিচেন আর ডাইনিং ড্রয়িং তো দেখিয়ে দিলাম। এবার চলো আমার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের ফার্স্টেই আমি দেখাই আমাদের যে ডোরটা, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের মেন ডোর। ঠিক আছে, এই যে যেরকম ওই দরজাটা সেম করা হয়েছে এরকম অরিজিনাল মিরর দিয়ে। ঠিক আছে, আসুন, এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, যেটাতে আমি আর কুট্টি থাকি। ঠিক আছে, এই হচ্ছে সুন্দর একটা বেড। ঠিক আছে, এইটা যাচ্ছে বেড, লাইট জ্বালানো, হ্যাঁ, এই যাচ্ছে বেড। এইগুলো পুরো প্যাডিং হয়েছে, দেখে নাও, এই যে এগুলো পুরো প্যাডিংয়ে রয়েছে। ঠিক আছে, এগুলো পুরো প্যাডিং। আর এটা একটা মার্বেল ফিনিশ করা হয়েছে, মার্বেল শিট দিয়ে এটা রেডি করা হয়েছে, ভীষণ সুন্দর, এই ফিনিশটা দারুণ হয়েছে মার্বেল ফিনিশের। আর এইগুলো পুরো লুভার্সের কাজ হয়েছে, দু সাইডে লুভার্সের কাজ হয়েছে, আর এখানে দুটো হ্যাঙ্গিং লাইট দেওয়া রয়েছে। আর এই হচ্ছে আমার বেড, বেডের সাথে একটা বেড সাইড টেবিল যাচ্ছে, আর এই যাচ্ছে বেড। বেডগুলো তো তোমরা এখন জানোই সবাই, তো আলাদা করে কিছু বলার নেই, যে বেডগুলো প্রত্যেকগুলোই হাইড্রোলিক, আমি আর পুরো ওঠালাম না, হাইড্রোলিক। আর এখানে একটা, দুটো, তিনটে আলমারি বেরিয়েছে। এটা হচ্ছে আমার ড্রেসিং ইউনিট, আর ওপরটাও পুরো কিন্তু স্টোরেজ, হ্যাঁ, পুরো স্টোরেজ। আর এইটা হচ্ছে আমার একটা কাউচ, এখানে বসে আমি সাজা গোজা করি। আর এটা হচ্ছে আমার কি বলবো ড্রেসিং এরিয়া, এই যে ড্রেসিং এরিয়া, এইটা হচ্ছে আমার একটা ড্রেসিং এরিয়া। ঠিক আছে, এই দুটো জায়গাতে অনেক স্টোরেজ, এগুলো হচ্ছে অনেক স্টোরেজ রয়েছে, অনেক স্টোরেজ রয়েছে। এইটা হচ্ছে আমার একটা ছোট্ট মিনি মিষ্টি একটা আমার প্রিয় বেডরুম। বেডরুমের ওপরটাও দেখে নাও, এই যে ছোট, মানে একদম সিম্পল একটা ফল সিলিং করা হয়েছে। চলো এবার আসি আমরা আমাদের আরেকটা বেডরুমে। ঠিক আছে, চলো, এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম। এটারও দরজাটা এরকমই করা হয়েছে আমাদের। এটা একটা সুন্দর বেডরুম, এইটাতে আমাদের একটা স্ট্রাকচার পেইন্ট হয়েছে এই দেওয়ালটা। ঠিক আছে, এখানে ভবিষ্যতে কিছু একটা ছবি টবি লাগানোর ইচ্ছা আছে, বাট এখনো কিছু হয়নি, অনেক কাজ এখনো বাকি আছে, অনেক কাজ। আচ্ছা, এইটা হচ্ছে আরেকটা বেডরুমের খাট। ওই ঘরের যে বেডটা, সেটাতে আমরা একটু গ্রে কালারের মানে প্যাডিংটা দিয়েছি, হেডবোর্ড যেটা, বাট এটাতে আমরা একটা মিষ্টি পিচ পিঙ্ক কালার দিয়েছি। দেখো সেমই এরকম মার্বেল শিট দিয়ে কাজ হয়েছে, এখানেও তোমার প্লাইয়ের কাজ হয়েছে, দুদিকে হ্যাঙ্গিং লাইট রয়েছে। আচ্ছা, লাইট ওইখানে জ্বালানো হয়নি, তো যাই হোক। আর এসি, আর এই হচ্ছে ব্যাকে একটা তোমাদের সুন্দর তোমার ওয়ার্ড্রপ। ঠিক আছে, এই হচ্ছে সুন্দর একটা ওয়ার্ড্রপ, এখানে একটা, দুটো ওয়ার্ড্রপ বেরিয়েছে, এর ওপরে তিনটে এরকম স্টোরেজ বেরিয়েছে। আর আমার দুটো বেডরুমেই এরকম রোমান ব্লাইন্ড, যেটা হয় আর কি, রোমান ব্লাইন্ড যে বলে, হ্যাঁ মনে হয়, তো এই যে পর্দা, ঠিক আছে, করা হয়েছে। আর এটা বেশ সুবিধার হয়েছে, স্পেস একদম মানে নষ্ট হয় না। অন্যান্য পর্দা কি এক সাইডে খোলে, এক সাইডে পুরো ইয়ে থাকে, তো এটা পুরো এরকম ওপেন থাকে। ঠিক আছে, ওই সেম পর্দারই আমাদের এইটা হয়েছে, এইটা হচ্ছে আমাদের তোমার ঘরের সাথে ব্যালকনি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেডরুমের সাথে ব্যালকনি, এখানেও সেম হয়েছে। আসলে ছোট্ট আমার একটা ব্যালকনি। ঠিক আছে, এটা আমার ব্যালকনি, ব্যালকনিতে অনেক কাজ বাকি আছে। এই জায়গাটায় একটা দেখে নাও, উডেন ফিনিশ লুক হয়েছে, এগুলো পুরো উডেন দিয়ে করা হয়েছে। ঠিক আছে, এই যে পুরোটা এখান দিয়ে নিচ দিয়ে উঠছে, পুরোটা এই যে এই অবধি গিয়ে পুরো
উডেনের কাজ হয়েছে এবং এটা একটা উডেন ফিনিশ স্টোরেজ হয়েছে আমার। এটাতে স্টোরেজ হয়েছে, অনেকটা বড় স্টোরেজ হয়েছে। আর এখানে একটা ছোট্ট বেসিন আমি করেছি, যেটা আমার ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য। ওইদিকে দুটো বেসিন রয়েছে, ওই দুটো বেসিন তো আমরা এঁঠো কাটা হয়। তো এই বেসিনটা পুরোপুরি ঠাকুরের জন্য, প্রত্যেক দিনের নিত্যদিনের ঠাকুরের জামা কাপড় ধোয়া, বাসনপত্র, খাবারের ধোয়া ঠাকুরের, সব কিছু এই বেসিনটাতে হয়। আর এর পাশে আমার ওয়াশিং মেশিন রয়েছে। এইখানে পুরোটা ফাঁকা রয়েছে। এই জায়গাটা আমরা গার্ডেনিং করব, এখনো কাজ কিচ্ছু কমপ্লিট হয়নি, ঠিক আছে। এই গার্ডেনিং এর কাজটা পুরো বাকি আছে, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে গার্ডেনিং এর জন্য, বাট পুজোর পর হয়তো গার্ডেনিং এর কাজটা ধরবে, এখন আমরাই সময় দিতে পারছি না। আমার এখানে একটা ছোট্ট শুধু তুলসী গাছই রাখা রয়েছে, শুধু তুলসী মঞ্চতে, যেটাতে আমি ধূপ ধুনো দিই আর কি, সেই তুলসী মঞ্চটা। এইগুলো করা হয়েছে, এগুলো তো সমস্ত প্ল্যান্ট বসবে, গাছ টাছ বসবে, ডিজাইন হবে। তো এই হচ্ছে আমার সুন্দর একটা ছোট্ট ব্যালকনি। এই আর তার সাথে এই যে খাটের সাথে আমাদের একটা সাইড টেবিল রয়েছে, দেখো, ঠিক আছে। এই যে সাইড টেবিলের যে প্লাই দেওয়া হয়েছে, সেই কালারের ম্যাচিংয়েই খাটেরও প্লাই গেছে, ঠিক আছে। এগুলো সবই হাইড্রোলিক খাট, সবই ওঠানো যায়, মানে কি বলবো, একটুখানি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে পুরো ওঠানো যায়। আর এই হচ্ছে সবকিছু। আর এই দরজার ব্যাগগুলো আমরা এরকম প্লেনই রেখেছি, শুধু গোল্ডেন শিট গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ফ্ল্যাটের ছোট্ট একটু রুম ট্যুর। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে, তাই তো? একদম আমাদের সুন্দর একটা রুম ট্যুর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমাদের এই ছোট্ট সংসার দুজনের। আমরা যতটুকু পেরেছি গোছানোর চেষ্টা করেছি, এখনো অনেক কাজ বাকি আমাদের। এতটাই এখন পুজোর প্রেশার, মানে বলছি তো, ভিডিও করতে করতে এখন প্রায় 2:30 বেজে গেল, রাত 2:30 বেজে গেল। জাস্ট দোকান থেকে এসে বললাম যে এরপরে তো আর হয়তো ভিডিও করা সম্ভবই হবে না, কারণ আমরা ব্লগের ভিডিওই করে উঠতে পারছি না। সকালবেলা 11:30 12টায় বেরিয়ে যাচ্ছি, আসছি রাত্রি 12টা 1টা 2টো 3টে এরকম হয়ে যাচ্ছে। তাই জন্য বললাম আর 2-1 দিনের মধ্যে, মানে আজকে করে দিই, এরপর হয়তো ব্লগের ভিডিও চেষ্টা করবো অল্প অল্প করে, মানে 2 দিন 3 দিন মিলিয়ে তোমাদের সামনে একটা করে ভিডিও আনার। প্রত্যেক বছরই পুজোর আগে এরকমই হয়, দোকানে এত প্রেশার থাকে, আমরা লাস্ট 2 মাস 3টে মাস খুব খারাপ ভাবে ভিডিও পোস্ট করি। তো কেমন লাগলো আমাদের এই ছোট্ট রুম ট্যুরের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। আমাদের এই ছোট্ট সংসার তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর একদম মন থেকে সরি বলছি প্রায় 2.5 মাস 3 মাস বাদে ভিডিওটা দেওয়ার জন্য। তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল আমার কাছে যে দিদি তোমার যে ইন্টেরিয়ার করেছেন সেই দাদার নাম আর ফোন নাম্বারটা অবশ্যই শেয়ার করো। অনেকেই বলেছো, আমি এতদিন শেয়ার করিনি, আমি বলেছিলাম যেদিন আমি রুম ট্যুরের ভিডিওটা ফাইনালি দেবো সেদিনকে শেয়ার করব। তো আজকে যেহেতু রুম ট্যুরের ভিডিওটা দিচ্ছি, তাই জন্য আজকে ইন্টেরিয়ারের দাদার নাম এবং ফোন নাম্বারটা আমি রিভিল করে দিচ্ছি। আমার ইন্টেরিয়ারের দাদার নাম হচ্ছে জ্ঞানপ্রকাশ বর্মন, ঠিক আছে। আর দাদার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 8420812696। আরেকবার রিপিট করছি 8420812696। এটাই হচ্ছে জ্ঞানপ্রকাশদার নাম্বার। ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, টাইটেলেও দেওয়া থাকবে। তোমরা অবশ্যই যারা যারা কাজ করাতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। যথেষ্ট রিজনেবল প্রাইসে যথেষ্ট প্রিমিয়াম কাজ করে। মানুষটা খুব ভালো, সবচেয়ে বড় কথা যেটা, মানুষটা খুব ভালো। তোমরা সব রকম ডিসকাস করতে পারবে। একদম একদম একদম, মানে রাত্রি 2-3টের সময় আমি ফোন করেছি, তো এক চান্সে ফোন ধরে আমার সাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করেছে কাজ নিয়ে। তো এইসব নিয়ে কোনো টেনশন নেই। আর তোমরা জানো আমি মানে ঠিকঠাকই তোমাদেরকে জেনুইন বলবো, রিভিউ দেবই। তো সেই জন্যই বলা, আজকে আমি রিভিল করলাম। তোমাদের যার যাবতীয় যদি কোনো কোয়ারি থাকে দাদার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো টাটা।